আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা টিপস নিয়ে আসলাম, সেটা হলো যারা কাজ করেন, যারা নতুন স্টুডিও দিয়েছেন, অনেকে ছবির মাপগুলো সঠিকভাবে জানেন না এবং কিভাবে করতে হয় সেটাও কিন্তু আপনারা অনেকেই বুঝে থাকেন না। সেগুলো স্টুডিও যতগুলো সাইজ হয় সবগুলো সাইজ আমি আপনাদের দেখাবো, কিভাবে ছবিগুলো আপনারা ক্রপ করে নিতে পারবেন এবং কী কী ধরনের ছবি হয়ে থাকে স্টুডিওতে কাস্টমারের জন্য, সেগুলো আমি বলে দেবো আজকে। এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এটা বিভিন্ন ক্যাটাগরির ছবি আমি এখানে নিয়েছি। যে ধরুন এগুলো মোবাইলের ছবি, এই ছবিগুলো আপনার বিভিন্ন সাইজ আপনাকে ক্রপ করে এটাকে ল্যাবে প্রিন্ট করে দিতে হবে, বা আপনার ম্যানুয়ালি প্রিন্ট করে দিতে পারেন, নর্মাল প্রিন্টারও প্রিন্ট করে দিতে পারেন। তবে যখন আপনার ফুল ছবি অনেকে বের করে নেবে, তখন কিন্তু আপনার ল্যাব প্রিন্ট ছবিতে ল্যাবের থেকে ছবিগুলো প্রিন্ট করে এনে দিতে হয়। তখন অনেকে মাপগুলো সঠিক জানেন না, যারা নতুন স্টুডিও দিয়েছেন বড় বড় সাইজ যেগুলো হয় সেগুলো কিন্তু অনেকেই কিন্তু মাপ কিন্তু বোঝেন না। সেই মাপগুলো কীভাবে করতে হয় আমি দেখিয়ে দেবো। প্রথমে একটা ছবি দেখাচ্ছি, ধরুন এটা একটা 3/4 ছবি। এটা কিন্তু একটা 3/4 সাইজ ছবি। কারণ 3/4 হলো যেমন পায়ের হাঁটুর নিচ পর্যন্ত, ফুল ছবি না, পায়ের হাঁটুর নিচ পর্যন্ত একটা 3/4 হয় এবং কি হাঁটুর উপর পর্যন্ত এটা একটা 3/4 সাইজের ছবি হয়ে থাকে। এগুলো যেমন একটা 3/4 সাইজ ছবি। আবার যখন শাড়ি পরে থাকবেন এটাও কিন্তু একটা 3/4, যখন ফুল থাকবেন এটা কিন্তু একটা ফুল ছবি দেখতে পাচ্ছেন, যেগুলোর পাও দেখা যাবে মনে করবেন সেগুলো কিন্তু অনেকটাই ফুল ছবি হবে। এখন প্রথমে 3 সাইজ মাপ আপনি কিভাবে ক্রপ করবেন। ধরুন এই ছবিটাকে আমি ক্রপ করব। ক্রপ করার জন্য এখানে লিখবেন 3.5 ইঞ্চি, এখানে ট্যাব ক্লিক করে দিবেন, এটা চলে আসবে। এখানে দিবেন 5, এখানে রেজুলেশন দিবেন 300। অবশ্যই যতগুলো ছবিতে আপনি কাজ করেন না কারণ সবগুলো ছবিতেই কিন্তু রেজুলেশন অবশ্যই 300 দিয়ে আপনাকে কাজটা করতে হবে। এই ছবিটাকে আমি এখানে ক্রপ করে নিলাম। এখন ক্রপ করে যখন আমরা প্রিন্ট করবেন, এটার মেজারমেন্টটা কিন্তু এতটুকু পরিমাণ চলে এসেছে। এখন এটাকে একটু ছোটো আপনি এখানে করে দিতে পারেন, এটাকে আপনি এ পর্যন্ত ক্রপ করে দিতে পারেন। যদি কাস্টমার বলে থাকে যে আমাকে ভুল ছবিটা দেবেন, যতটুকু আছে ততটুকুই দেবেন, তখন আপনি কী করবেন? তখন এইখানে অ্যাঙ্কার পয়েন্ট ধরে এই পাশে আপনি ঠিকই দেবেন। এটা আপনি খেয়াল করবেন, এটি দুটি টেকনিকে বাড়ানো যায়। আমি একটি টেকনিক, সহজ টেকনিককে আমি দেখিয়ে দিচ্ছি। কারণ এই সাইডের ছবিটা আপনার জায়গাটা কম আছে, আউটসাইডের জায়গাটা ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু কম, এই সাইডে একটু বেশি রয়েছে। এখন রেক্টিকুলার মার্কিং টুল দিয়ে ধরে এখানে এটাকে ক্লিক করে দিয়ে এবার একটু টেনে দিলে কিন্তু ছবিটা কিন্তু বোঝা যাবে না যে আপনি ব্যাকগ্রাউন্ডটা একটু বাড়িয়ে দিয়েছে, তখন কিন্তু এটা বোঝা যাবে না, ছবিটা কিন্তু অ্যাকুরেটভাবে বসে যাবে। এটা এভাবে আপনি ক্রপ করে দিতে পারেন। এখন একটা ছবি আছে, এটা যদি আপনি করেন, এটা আপনি 4 সাইজ মাপে কাটবেন, তখন দিবেন হলো 4x6, রেজুলেশন অবশ্যই 300। এইখান থেকে ছবির যে আউটসাইড রয়েছে সেখান থেকে আপনি একটু ক্রপ করার চেষ্টা করবেন। দেখেন মাথা এবং বডি যাতে কোনোটা যাতে না কেটে যায়। এটাকে কন্ট্রোল এ বাটন প্রেস করে পুরো ছবিটাকে আপনি সিলেক্ট করে নিন। সিলেক্ট করে মুভ টুলে গিয়ে এখানে একটু রোটেট করে দেবেন, হালকা একটু আমি রোটেট করে দিলাম। এখন এটাকে ধরে একটু ট্রান্সলেট করে একটু ছোটো বড়ো করে নেবেন। আপনি ছোটো বড়ো একটু সাইজটা একটু হালকা একটু মিলিয়ে নেবেন। এই ছবিটা কিন্তু রোটেট কিন্তু একটু সোজা কিন্তু হয়ে গেছে এখানে। এখন এটাকে 4 সাইজ পাবে আপনি কেটে নিতে পারেন। ধরুন এতটুকু পরিমাণ নিয়ে নিলেন আপনি, বা এখান থেকে যদি আপনি টান দেন তাহলে উপর পর্যন্ত চলে আসবে। ছবির বডিটাও ঠিক থাকলো, ছবিটা কিন্তু ন্যাচারালি কিন্তু এখানে ঠিক থাকলো। এটা হলো 4 সাইজ পাবের কাপ। এটা আমি মিনিমাইজ করে দিলাম, এটা মিনিমাইজ করে দিচ্ছি। এই একটা ফুল ছবি। এখন এটাকে 5 সাইজ করবেন, 5 ইন্টু দিবেন হলো আপনার 7, রেজুলেশন অবশ্যই 300। এখন এটাকে এই পাশ থেকে ধরে আপনি এই পাশে ক্রপ করবেন। এখন দেখুন আমার ছবিটা কিন্তু একদম মাথার লেভেল পর্যন্তই চলে এসেছে। ছবিটা এখানে আপনি ক্রপ করে দেবেন, এটা হলো 5 সাইজের মাপ। এখন এই ছবিটা থাক, আমি আরেকটি ছবি দেখাচ্ছি। এই একটা ছবি, এটাকে আপনি 6R করবেন, 6R, 8, রেজুলেশন অবশ্যই 300। এটা হলো 6R সাইড, এটা হলো 6R। 6-এর পরে 8R সাইজ, 8, এখানে দেবেন হলো 10, রেজুলেশন অবশ্যই 300। এটা হলো 8R সাইজ। 8R সাইজের ক্ষেত্রে চতুর্পাশে প্রায় একটু সমান সমান একটু লং থাকে, এটা এতটুকু পরিমাণ কেটে এটাকে 8R সাইজ করবেন। আপনি এখানে একটু গ্যাপ রাখবেন, নিচেরটা যদি আপনার জায়গা থাকে সে পরিমাণ নিচে একটু জায়গাটা একটু রেখে দিবেন যাতে স্পেসটা থাকে, ছবিটার যে বডিটা একটু উপরে থাকে। যেহেতু এই বডিটা নেই তখন এটা আপনি লেভেল করেই কাটতে হবে বাধ্যতামূলক। আর মাথার উপরে অবশ্যই একটু জায়গা রাখবেন, সেটা ফ্রেম করতে গেলে এই জায়গাটা মাথাটা যাতে ছবির ফ্রেমের ভিতরে না ঢুকে যায়, এটাই সাইজ। এখন
আরেকটি সাইজ দেখাচ্ছি 10R সাইজ 10 এখানে দিবেন 12/12 রেজুলেশন অবশ্যই 300 এখানে 10R সাইজ মাপে এই ছবিটা আপনি কাটবেন 10R সাইজ মাপ যখন আপনি কাটতে যাবেন একটি মোবাইলের ছবি তখন কিন্তু আপনার বডিটা কিন্তু কেটে যাবে অন্যান্য সাইডগুলো কিন্তু কেটে যেতে পারে তখন এটা খুব খেয়াল করে আপনি কাটতে হবে এটা খুব টেকনিকের মাধ্যমে আপনার নিতে হবে দুই সাইডে দেখুন এটা কিন্তু এরকমই চলে এসেছে এখন যদি ফ্রেম ছাড়া ছবি করে সেক্ষেত্রে আপনি এই দুই সাইডে আপনি বর্ডারটা সেট করে দিতে পারেন এবং কি যদি আপনি এই সাইজটা যদি আপনি বড় করতে চান সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে তারপরে ছবিটা কিন্তু আপনার কিন্তু এখানে বসিয়ে নিতে হবে অন্য একটি ব্যাকগ্রাউন্ড আপনি এখানে চেঞ্জ করে দিতে হবে তখন কিন্তু ছবিটা আপনি সঠিকভাবে কিন্তু বসাতে এখন আপনি পারবেন না কারণ ব্যাকগ্রাউন্ডে ছবিটা কিন্তু অনেকটাই ছোট ধরুন এই সাইজটা কিন্তু একটু ভালো রয়েছে এই সাইজটা আমি কাটলে কিন্তু ছবিটা কিন্তু ঠিক থাকলেও ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ঠিক রয়েছে 10L সাইজ দিবেন 10L 10 এখানে দিবেন হলো আপনার 15 রেজুলেশন অবশ্যই 300 15 দিয়ে দেবেন 10/15 এখানে হলো 300 আপনি এতটুকু পরিমাণ কাটবেন এই পরিমাণ আপনি কেটে দেবেন এটা হলো 10L সাইজ 12R 12 এখানে হবে আপনার 16 রেজুলেশন অবশ্যই 300 এটা আপনি 12-16 এভাবে আপনি ক্রপ করে নেবেন এখানে 12L সাইজ 12 এখানে দিবেন ওগুলো আপনার 18 বা 18 দিবেন 12-18 রেজুলেশন অবশ্যই 300 এটা কিন্তু এটা হলো 12L সাইজ এটা আর যেটা 16 এখানে দিবেন হলো আপনার 20 রেজুলেশন 300 16R যেটাকে বলে এটা কেমনে এই পরিমাণ আপনি এটা মাপটা শুধু আমি দেখিয়ে দিচ্ছি এখানে এটা এইভাবে আপনি কেটে নেবেন 20R 20 এখানে দিবেন হলো আপনার 24 ইঞ্চি বা 24 রেজুলেশন 300 এটা হলো 20R সাইজ যেটাকে বলে 20R সাইজ আমি শুধু ক্রপ করে দেখাচ্ছি আপনাদের ছবিটা কিন্তু আমি এলোমেলোভাবেই কাটছি কারণ শুধু মাপটা এখানে দেখিয়ে দিচ্ছি আমি 20L এখানে দেবেন হলো আপনার 30 মানে 30 সাইজ রেজুলেশন অবশ্যই 300 দেখুন আমি কিন্তু সবগুলো সাইজই কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছি যাদের লাগবে এই সাইজগুলো আমি লিখে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো কারো যদি মনে না থাকে সেই ডিসক্রিপশনে আপনি দেখে নিতে পারবেন এরকম সাইজ আপনি ছবিগুলো করে নিতে পারেন এবং এই ছবিগুলোকে ফ্রেম বসানোর ক্ষেত্রে ফ্রেম কিভাবে বসাবেন ধরুন এই ছবিটাকে আমি একটা ফ্রেমে বসাতে চাচ্ছেন একটি ফ্রেম আমি ওপেন করব এখন এটার উপরে নিয়ে ছেড়ে দিলাম এটাকে একটু ছোট বড় করে নেব ছোট বড় করে নিচ্ছি এখন আমি ফ্রেমটা বসিয়েছি কিন্তু ড্রেসটা কিন্তু এই ফ্রেমের ভিতরে চলে এসেছে ফ্রেমটা আমরা বাইরের সাইডে বসানোর চেষ্টা করব সেক্ষেত্রে ধরুন আমি এটাকে 4R সাইজে বসাবো 4 6 300 এটা হলো 4R সাইজ এখন এই ছবিটাকে আপনি ধরে একটু বাড়তি করে নিয়ে নেবেন ছবির মাপের চেয়ে একটু বাড়তি করে নেবেন বাড়তি করে নিলে কী হবে বডিটা ঠিক থাকবে আপনার এই সাইজটা যেটা ছবির সাইজটা এটা কিন্তু ভিতরে থেকে যাবে তখন ছবিটা কিন্তু যে ছবির যে বডিটা সেটা কিন্তু আর কিন্তু কাটবে না এতটুক সাইজ নিয়ে নেবেন আপনি নিয়ে এই ফ্রেমটাকে ধরে একটু এই পাশে বসিয়ে দিন দেখেন এখন পাউটা কিন্তু বেরিয়ে গেছে এই সাইডটাও কিন্তু ঠিক রয়েছে আপনার ঠিক এইভাবেই আপনি যে সাইজগুলো আছে সেই সাইজগুলো আপনি করে নিতে পারেন ফ্রেম কীভাবে বসাবে সেটাও আমি দেখিয়ে দিলাম বিভিন্ন সাইজ মাপের ছবি আপনি ক্রপ করে বিভিন্ন সাইজ আপনি প্রিন্ট করে নিতে পারেন শুধু টেকনিকটা আপনি জানতে হবে এবং কি শিখতে হবে আপনারা কী ধরনের ভিডিও চান বা কী ধরনের কাজ শিখতে চান সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই সেই অনুযায়ী আমি ভিডিও মেক করার চেষ্টা করব অনেক ভাই যারা নতুন আছেন তাদের প্লাগইন বা ফটোশপ সফটওয়্যারের ফটোশপ স্টুডিওর যত কাজ কাম আছে ড্রেসের থেকে শুরু করে যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে নক দেবেন আমি ইনশাল্লাহ দিয়ে দেবো আমি যদি ব্যস্ত না থাকি তবে আমাকে নক দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপ আছে মেল আছে ওখানে নক দিয়ে রাখবেন আমি অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করবো যারা নতুন আছে তো তাদেরকে আমি আর যারা পুরাতন তারা তো কথাই নেই তাদের কাছে সব কিছু এগুলো জোগাড় করাই থাকে
ধন্যবাদ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন ভিডিওতে পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ফটোশপের টিপস পেতে আমার চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।